আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই ভালো আছেন। তো কাইন্ডার টাইনি ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সরাসরি চলে আসলাম দুপুরে রান্নায়। আজকে কি রান্না করা হচ্ছে। বেসিক্যালি আজকে হচ্ছে আমি দুপুরে রান্নাটা করছি। তো আমি কি আজকে রান্না করব সেটা চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি এখানে সিমের বিচি দিয়ে পাবদা মাছ রান্না করব। তো সিমের বিচিটা আমি প্রথমে পানি দিয়ে তারপর পেঁয়াজ কাঁচামরিচ এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি একে একে যে গুঁড়া মশলাগুলি থাকে, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, এগুলো সব অ্যাড করব। আমি পরে তেল দিয়ে রসুন দিয়ে এটা বাগার দেব, সেজন্য পানি দিয়ে তরকারিটা প্রথমে রান্না করে নিব। দেন রসুন দিয়ে এটা বাগার দিয়ে দিব। তো ওই যে গুঁড়া মশলাগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর পাশের চুলায় আমি মাছ ভেজে নিচ্ছি ফ্রাই প্যানে। সাথে আমি কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ আর গুঁড়া মশলার সাথে কিন্তু টমেটো দিয়ে দিচ্ছি। অনেকেই হয়তো বা এই রান্নাটা খেয়েছেন। তো আমরা কিভাবে রান্না করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। পাবদা মাছটা আসলে ভাজার সময় অনেক ফুটে, আর যে কোনো কিছু ফোটাফুটি করলে আমার ভীষণ ভয় লাগে। তো আমি অনেক দূরে থেকে মাছগুলো দেখতে পাচ্ছেন উল্টানোর চেষ্টা করছি। তো এদিক থেকে কিন্তু সিমের এই তরকারিটার কিন্তু বলক চলে এসেছে, যেটা আমি অলরেডি তেলের বদলে পানি দিয়ে বসিয়েছি তা আপনারা অনেকে হয়তো এই তরকারিটা খেয়ে থাকেন, যেমনটা আমি বলছিলাম। তো আমি এখানে সিমের বিচি দিব, তার সাথে বেগুনও দিব। তো আমি এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি, ছোট ছোট পিস করে নিয়েছি বেগুনগুলোকে। সবগুলো দেখতেই পাচ্ছেন মশলার সাথে আমি বেগুনটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব তরকারিটা। সিমের বিচি আসলে একটু প্রসেস করা আছে, লবণ দিয়ে একটু কি বলে গরম করে নিয়েছিলাম, বা যাকে বলে ভাপা, মানে ভাপ দেয়া। তো সেটা অলরেডি করা আছে। তো সিমের বিচিটা একটু পরেই দিব। যদি আমি প্রথমে দিয়ে দিই তাহলে কিন্তু তরকারিটা কিন্তু ঠিকই হয়ে যাবে, কিন্তু মাঝখান থেকে সিমের বিচিগুলো কিন্তু একদমই গলে যাবে, যেটা তরকারিতে দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো ওদিক থেকে আমার মাছগুলি ভাজা হয়ে গেছে। তো আমি সবগুলো মাছ এখানে খুব সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। তো আরেকটা মাছও রান্না করা হবে, বড় মাছ। তো বড় মাছ দিয়ে সিম, ফুলকপি, আলু দিয়ে রান্না করা হবে। সেজন্য এই মাছগুলো ভাজার পর আমি ওই মাছগুলো দিয়ে দিব ভাজার জন্য। তো এদিকে কিন্তু আমার সিমের এই যে বেগুনের যে তরকারিটা প্রথমে বসিয়েছি, সেটা কিন্তু অলরেডি কষানো হচ্ছে। আর আরেক চুলায় আমি ওই বড় মাছগুলি ভাজার জন্য দিয়ে দিচ্ছি একের পর এক। রমজান মাস যেহেতু আসলে এক বেলায় বেশিরভাগ খাওয়া হয় সেহরিতে। তো অনেকে সেহরিতে কম বা বেশি খান, আমরা তাই দু একদিন বেশি খাওয়া হয়, দু একদিন কম খাওয়া হয়। তবে আমরা ইফতারটা একটু কমই খাই, কম খেয়ে তারপরে এ রাতেও একটু ভাত খেয়ে নেই। কারণ ইফতারিতে আমরা যেহেতু বাঙালি মানুষ ভাজা পোড়া খেয়ে থাকি, তো আমাদের বুঝে নিত যে অনেক সমস্যা হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ি মাঝে মধ্যে। সেজন্য ইফতারিতে ভাজা পোড়া একটু অ্যাভয়েড করে ভাত খেয়ে নেওয়াটাই আমার কাছে মনে হয় বেশি ভালো। তা আমার মতো কারা কারা আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিমটা অলরেডি দিয়ে দিয়েছি তরকারির মধ্যে। তো সবগুলো একসাথে আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। একটু পানিও দিয়েছিলাম যেন নিচে না লাগে। তো এটা কিন্তু তেলের তরকারি না, পানি দিয়েই রান্না করছি। দেন লাস্টে তেল অ্যাড করব আমি এখানে। তো এই যে আমি এই সিমের তরকারিটা ফোড়নে দিব, সেজন্য যে এখানে রসুন দিয়ে দিয়েছি ছোট একটি ফ্রাই প্যানে। আর পাশের চুলায় আমি বাঁধাকপি ভেজে নেব। বাঁধাকপিটা আমি হলুদ আর লবণ, মরিচের গুঁড়া এগুলো দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। তারপর তেলে দিয়ে দিয়েছি। আর এদিক থেকে আমি রসুনটা খুব সুন্দর করে লাল বা ব্রাউন কালার করে নিব। তারপর তরকারির মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু সিম তরকারিতে পাবদা মাছও দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে। তারপরে যে রসুনের আর তেলের যে বাগারটা আছে সেটা দিয়ে আমি ঢাকনাটা একটু ঢেকে দিয়েছি, যেন পুরো রসুনের ফ্লেভারটা তরকারির মধ্যে সমানভাবে যায়। তো এদিক থেকে আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। এখন আমি উপর থেকে ধনেপাতা কুচি ছিটিয়ে তরকারিটা নামিয়ে নিব।
তো কারা কারা সিমের বিচি পছন্দ করেন তারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার কিন্তু খুবই একটা পছন্দের খাবার হয়ে দাঁড়িয়ে আছে। তো এদিক থেকে হচ্ছে ছোট পাতিলে আমি আমার মেয়ের জন্য মাছ রান্না করে নেব ফুলকপি আর আলু দিয়ে। প্রায় সময় কিন্তু আমি বলি আমার মেয়ের জন্য আলাদা রান্না করা হয়, যেহেতু ও অনেক ছোট, ঝাল খেতে পারে না আমাদের মতো। আর আমরা বড় মানুষ কিন্তু ঝাল না হলে চলেই না, তাই না বলেন? তো পাশের চুলে হচ্ছে ফুলকপি আর আলু যেগুলো আমি হচ্ছে তরকারি রান্না করব, সেজন্য একটু ভেজে নিয়েছিলাম আগে। আর এখন থেকে হচ্ছে এদিকে আমি কষিয়ে নিচ্ছি পুরো তরকারিটা। আর আমার মেয়ের তরকারি অলরেডি রান্না শেষ, তো এই মাছ দিয়ে আর কি তরকারিটা রান্না করা হবে। তো আমার যাই হোক আমার তরকারিগুলো রান্না করা শেষ। তো একের পর এক আমি দেখাচ্ছি কালারগুলো কেমন এসেছে রান্না করার পর। তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন আর একটি শেয়ার করে দিবেন। তো ইফতারি নর্মালি আর কি একই রকম হচ্ছে, তো আর দেখানোর মতো তেমন কিছু নেই, তাও একটু ছু মেরে আপনাদের দেখিয়ে দিলাম আর কি।